ভারত থেকে আওয়ামী লীগের ভিডিও কনফারেন্সে যুক্ত হবার পর পলাতক এমপি আওয়ামী লীগের মাগুরা আসনের সাকিব আল হাসানের বাড়িতে বোমা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে করে কিন্তু আতঙ্ক বিরাজ করছে মাগুরা এলাকাটিতে। আজ রাত ৯টার দিকে হঠাৎ করেই এই বোমা হামলার ঘটনা ঘটে। বগুড়ার কেশব মোড় যেই এলাকাটি রয়েছে, সেই এলাকাটিতে এই কিছুক্ষণ পরপরই সেখানে থানা পুলিশের একটি দল আহ, এসেছে এবং সাদা পোশাকের পুলিশ অর্থাৎ ডিবি পুলিশ সহ অনেক আইন শৃঙ্খলা বাহিনী সেই বাড়িটি কিন্তু পাহারা দিয়ে রাখছে। ইতিমধ্যে কিন্তু যে মাগুরা সদর থানার ওসি আব্দুল্লাল মামুন তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে এই যে বোমা হামলার ঘটনাটি ঘটেছে, এটি কি পেট্রোল বোমা কিনা বা ধার্য কি ধরনের বস্তু দিয়ে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে সেই বিষয়টি তারা এখন খতিয়ে দেখছে। হামলার ধার্য পদার্থ বস্তু এবং কারা কি কারণে হামলা ঘটিয়েছে সেই বিষয়টিও কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ সাকিব আল হাসানের মাগুরার কেশবপুর এলাকার যে বাড়িটি রয়েছে সেই বাড়ির চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঘিরে রেখেছে। এর আগে আজ রাত ৯টার দিকে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে কেশব মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এর আগে আওয়ামী লীগের ভিডিও কনফারেন্স সে আওয়ামী লীগের ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিল আহ, পলাতক সাকিব আল হাসান। সে মাগুরা আওয়ামী লীগের কিন্তু সাবেক একজন এমপি ছিল এবং তিনি বিদেশ থেকে ভিডিও কনফারেন্সে সেই ভারতে যে ভিডিও কনফারেন্সটি হয়েছিল সেখানে কিন্তু যুক্ত হয়েছিলেন এবং তাকেও কথা বলতে দেখা গেছে। সেই ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের অনেকেই আসলে যুক্ত হয়েছেন। আর এই যে ভিডিও কনফারেন্স, সেই ভিডিও কনফারেন্সের পরপরই মাগুরার কেশবমোড় এলাকার সাবেক এমপি পলাতক সাকিব আল হাসানের বাড়িতে এই হামলার ঘটনাটি ঘটে। সাথে সাথে অগ্নিসংযোগ ঘটায়, লাঠি দিয়ে ভাঙচুর এবং আগুনের যে ঘটনা সেই ঘটনা কিন্তু আসলে ঘটায়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলা, ভাঙচুরের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি পেট্রোল বোমা কিন্তু আসলে মারা হয়েছে এবং সেই পেট্রোল বোমা মারার পরপরই সাকিব আল হাসানের কেশবপুর এলাকার যে বাড়িটি রয়েছে সেই বাড়ির প্রধান ফটকের সামনে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরবর্তীতে সাংবাদিক বিভিন্ন গণমাধ্যম ঘটনাস্থলে উপস্থিত হলে প্রধান ফটকের সামনে কিন্তু অগ্নিকাণ্ডের পর যে ছাই বা যে দৃশ্য সেটি কিন্তু আসলে দেখতে এর পরপরই মাগুরা সদর থানার পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং এ বিষয়ে কথা হয়েছিল যে পুলিশের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের এখানে সদস্যরা সেখানে কিন্তু এই মুহূর্তে পাহারা দিচ্ছে। তবে এই পর্যন্ত আসলে কাউকে আটক করা হয়নি বা কারা কারা হামলার সাথে জড়িত সেই সিসিটিভি ফুটেজও কিন্তু এখনো সামনে আসেনি। কি ধরনের হামলার ঘটনা ঘটেছে, এই যে পেট্রোল বোমা, এটি কি পেট্রোল বোমা না ককটেল বোমা, গণমাধ্যমে অনেক কথাই লিখেছেন অনেকে, কিন্তু বিষয়টি যেহেতু এখনো থানা পুলিশ ক্লিয়ার করেনি, অর্থাৎ কি ধরনের বোমা সাদৃশ্য বস্তু ছিল, এটি কি ধার্য পদার্থ কিনা নাকি শুধুই ককটেলের মতো, সেই বিষয়টি কিন্তু জানা যায়নি। তবে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে এটি পেট্রোল বোমা হিসেবেই বোঝা যাচ্ছে। অর্থাৎ পেট্রোল বোমা মারার সাথে সাথে যে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে সেই অগ্নিসংযোগের মতো ঘটনা দেখা গিয়েছে। অর্থাৎ আগুনের স্ফুলিঙ্গও সাথে সাথে দাউ দাউ করে জ্বলতে দেখা যাচ্ছে। এখানে সাকিব আল হাসান মাগুরার এই কেশব মোড় এলাকায় বাড়িটি রয়েছে, সেই কেশব মোড় এলাকার বাড়ির প্রধান ফটকের সামনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। দ্বিতীয় ফটক বা পেছনের বাড়ি, যেহেতু তার বাড়ি ২ তলা বিশিষ্ট ভবনের একটি বাড়ি, সেই বাড়ির ভেতরেও কিন্তু হামলাকারীরা ঢুকেছে এবং সেখানেও হামলার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত কয়েকজন কাউকে কিন্তু আসলে আটক করা যায়নি। অর্থাৎ দুর্বৃত্তরা এই হামলার পরপরই তারা সেখান থেকে পালিয়ে গেছেন এবং তারা সেখানে বাড়িঘরে হামলা করেছেন গেটে। তবে এই যে সাকিব আল হাসানের বাড়িতে তখন কোনো মানুষজন ছিল না এবং কেউ হতাহতের ঘটনাও ঘটেনি বলে নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল মামুন, যিনি মাগুরা সদর থানার ওসি রয়েছেন। তিনি এই ঘটনায় আশপাশে আতঙ্ক বিরাজ করছে। আর সাকিব আল হাসানের বাড়ি জুড়ে কিন্তু উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড়টিও কিন্তু
আসলে লক্ষ্য করা গেছে। অর্থাৎ এই সাকিব আল হাসান আওয়ামী লীগের যে আহ, আওয়ামী লীগের অনলাইনে যে কনফারেন্স হয়েছিল, ভিডিও কনফারেন্স, সেখানে আওয়ামী লীগের সাবেক অনেক এমপি মন্ত্রীরাও যোগ দিয়েছিলেন। সাকিব আল হাসান যখন যোগ দিয়েছিলেন তখন তিনি একটি প্রাইভেট কারে ছিলেন, প্রথম প্রথম অন্ধকারে। আহ, সেটি আসলে বোঝা যায় না। পরবর্তীতে একবার যখন ক্লিয়ার হয়, এই ক্লিয়ারের পরপরই কিন্তু আসলে উত্তেজিত জনতা সাকিব আল হাসান সাবেক এমপি মাগুরার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়, তার বাড়িতেই বোমা সাদৃশ্য অর্থাৎ পেট্রোল বোমা অথবা ককটেল বোমা নিক্ষেপের যে ঘটনা, সেই ঘটনাটি ঘটে। এরপরে লাঠি সোটা দিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের একটা ঘটনা ঘটে।